আসসালামু আলাইকুম। পালং শাক আসলে চিংড়ি মাছ ছাড়াও যে অন্য কোনো মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করা যায়, তো মূলত আমি আপনাদের সাথে আসলে সেই বিষয়টি আসলে শেয়ার করব। সেটি হচ্ছে গিয়ে আসলে আমি এখানে কিছু পালং শাক নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একদম তাজা এবং টাটকা পালং শাক। এটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে কিছু বাইম মাছ নিয়েছি। তো মূলত হচ্ছে কি আমরা নরমালি পালং শাকটা ভাজি খাই, অথবা দেখা যায় কি আমরা হয়তোবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই। তো আজকে হচ্ছে গিয়ে আমি বাইম মাছ, জানি না আপনারা কখনো এরকমভাবে বাসায় ট্রাই করেছেন কিনা বা অন্য কোনো মাছ দিয়ে ট্রাই করেছেন কিনা। তো আমি হচ্ছে গিয়ে আজকে বাইম মাছ দিয়ে কীভাবে পালং শাকটা রান্না করতে হয় মূলত সেটি হচ্ছে আপনাদের একটু দেখাবো। তো এখানে আমি কিছু বাইম মাছ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে পালং শাক নিয়ে নিয়েছি। আমি নরমালি যেভাবে তরকারি রান্না করি তো সেভাবেই আমি একটু তেলটা গরম করে সেখানে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি আমার পরিমাণ মতো হচ্ছে কি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মশলাকে কিছুক্ষণ কষিয়ে এখানে আমি যে মাছগুলো রেখেছিলাম সে মাছগুলো আসলে আমি এখানে দিয়ে দিয়েছি একটু ভালো করে কষানোর জন্য। তো আপনারা এই পর্যায়ে মাছগুলো ভেজেও নিতে পারেন, আবার কষিয়েও নিতে পারেন। তো মাছগুলো আসলে একটু এভাবে মশলার সাথে কষালে খেতে অসাধারণ লাগে। আর আপনারা যেহেতু আমি সবসময় যখন একটু শাক দিয়ে কোনো মাছ রান্না করি তাহলে সেক্ষেত্রে আমি একটু ঝালটা বেশি দিই। যখন আমার মাছটা এরকম কষানো হয়ে গেল, আমি মিনিমাম আমি 10 থেকে 15 মিনিট মাছটা কষিয়েছি। তো যখন কষানো হয়ে গিয়েছে, আমার যে ধুয়ে রাখা যে পালং শাকগুলো ছিল আমি খুব সুন্দর করে এখানে দিয়ে দিলাম। এবং যেহেতু মাছগুলো নিচে আছে, আমি কিন্তু এই পর্যায়ে মাছগুলো তুলে রাখিনি। মাছগুলো কিন্তু কড়াইয়ের নিচেই আছে। তো সেক্ষেত্রে খুব আলতো করে এটা একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচের মাছগুলো ভেঙে না যায়। তো আমি জানি না আসলে আপনারা কিভাবে পালং শাকটা আর কোন মাছ দিয়ে আপনারা খেয়ে থাকেন। তো আমি আসলে আজকে এইটা এভাবে রান্না করছি। তো আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো দেখেন, আমি যখন পালং শাকটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখেন এখানে কিন্তু কোনো পানি আমি রাখিনি। একদম হচ্ছে গিয়ে এটা একদম চচ্চড়ির মতো করে ফেলেছি। তো আর হচ্ছে কি যে আমি কড়াইটার মধ্যে যখন বেড়ে নিয়েছি, তো এটা হচ্ছে গিয়ে এরকমটা হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন।